আমরা এখন 10টি শব্দ দেখব। ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যেই 10টি শব্দ। যদি আপনি 3 লক্ষ বাক্য তৈরি করেন, এর মধ্যে 1 লক্ষ বাক্যতে এই শব্দগুলো ব্যবহার হয়। অর্থাৎ ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই 10টি শব্দ। এই শব্দগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ। যে কোথায়, কেন, কিভাবে, হ্যাঁ, কার সাথে, এই যে প্রশ্নবোধক শব্দগুলো, এগুলো না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। এই যে আমরা টেন্সের কাজ করেছি, আমরা পজিটিভ বাক্য গঠন করতে পেরেছি, নেগেটিভ বাক্য গঠন করতে পেরেছি, কিন্তু প্রশ্নবোধক বাক্যটা গঠন করতে পারছি না। কেন পারছি না? এই যে প্রশ্নবোধক শব্দগুলো আমরা জানি না, এগুলো হচ্ছে প্রণমী বলতে পারেন, হ্যাঁ, প্রনাউন, আবার প্রশ্নবোধক। ওকে, প্রশ্নবোধক শব্দ বলতে পারেন। তো এই যে 10টা প্রনাউন বা 10টা প্রশ্নবোধক শব্দ খুবই গুরুত্বপূর্ণ। চলুন এই 10টা প্রশ্নবোধক শব্দ দেখে নিই। এগুলো না জানলে আপনারা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবেন না। দেখুন, প্রথমে যে শব্দটি রয়েছে পেরকে। পেরকে এর অর্থ হচ্ছে কেন, ইংরেজি ভাষায় হচ্ছে হোয়াই। ওকে, পেরকে, হ্যাঁ, যেরকম আমরা একটু আগে যে টেন্সের কাজ করেছি, যে সে যাইতেছিল। এখন আমি যদি প্রশ্ন করি সে কেন যাইতেছিল, তাহলে কিভাবে হবে? পেরকে ইস্তাবা আন্দান্দো, ঠিক না? সে কেন যাইতেছিল, পেরকে ইস্তাবা আন্দান্দো। হ্যাঁ, এরপরে এই যে দেখুন কুয়ান্দো। কুয়ান্দো মানে কখন, ইংরেজি ভাষায় হচ্ছে হোয়েন। আমি যদি বলি সে যাইতেছিল, তাহলে প্রতি উত্তরে কি আসে? সে কখন যাইতেছিল। কখন যাইতেছিল সেক্ষেত্রে কিভাবে হবে? শাহজালাল, কিভাবে হবে? আচ্ছা, তো কুয়ান্দো, বলেন স্যার। হ্যাঁ, কুয়ান্দো ইস্তাবা স্তাবা আন্দানো। আন্দান্দ, আন্দানো। এভাবে হচ্ছে প্রশ্নবোধক শব্দটা যুক্ত করতে হয়। যদি বলেন যে কেন যাইতেছিল, Perché stava andando? ওকে, আর যদি বলি কোথায় যাইতেছিল, Dove stava andando? ওকে, দবে ইস্তাবা আন্দান্দ। এই যে দবে এর অর্থ হচ্ছে কোথায়। তো এইগুলো ছাড়া কথা বলা অসম্ভব। হ্যাঁ, এই যে দেখুন, পেরকে এর অর্থ হচ্ছে কেন, কুয়ান্দো এর অর্থ হচ্ছে কখন, দবে এর অর্থ হচ্ছে কোথায়, ইংরেজি ভাষায় হচ্ছে হোয়ার। ওকে, তো পেরকে কেন, কোয়ান্দো কখন, দবে কোথায়। এরপর কমে হচ্ছে কিভাবে, হচ্ছে হাউ। কমে হচ্ছে কিভাবে। কি এর অর্থ হচ্ছে কে। কি এর অর্থ হচ্ছে কে। যেরকম কে এসেছে, কে নিয়েছে, কে গিয়েছে, হ্যাঁ, বা কিভাবে, সে কিভাবে কাজটি করলো, সে কিভাবে এসেছে, সে কিভাবে গিয়েছে, সে কিভাবে দেখেছে, সে কিভাবে বলেছে। ওকে, কিভাবে কাজ শুরু করেছে, এ কবে। এরপর কোয়ালে হচ্ছে কোনটা। কোয়ালে হচ্ছে কোনটা। আর এই যে কোয়ান্ত, কোয়ান্ত এর অর্থ হচ্ছে কত। এখানে ইংরেজি ভাষায় হচ্ছে হাউ মাচ, আবার হাউ মেনি। ওকে, হাউ মাচ আবার হাউ মেনি। এরপর কে শব্দের অর্থ হচ্ছে কি, আবার কজা শব্দের অর্থ হচ্ছে কি। আবার দুইটা একসাথে যুক্ত করে বলতে পারবেন কে কজা। কে কজা এর অর্থ হচ্ছে আবার কি, মানে হোয়াট। দেখুন এই যে হোয়াট, ইংরেজি ভাষায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইংরেজি ভাষা কতটা গুরুত্বপূর্ণ। এগুলো যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হু, হুম, হ্যাঁ, হুইচ, হাউ, হাউ মেনি, হাউ মাচ, এরপর হোয়াট। তো এগুলো না জানলে আপনার ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। অর্থাৎ হচ্ছে বাক্য যদি 3টা থাকে, একটা বাক্য প্রশ্নবোধক থাকবে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। অতএব প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করতে গেলে এগুলো আপনার মাস্ট বি জানতে হবে। আচ্ছা, আমি আবার দেখছি, দেখুন, পেরকে হচ্ছে কেন, কুয়ান্দো হচ্ছে কখন, দবে হচ্ছে কোথায়, কমে হচ্ছে কিভাবে, কি হচ্ছে কে, কোয়ালে হচ্ছে কোনটা, কোয়ান্ত হচ্ছে কত, কে হচ্ছে কি, আবার কজা এর অর্থ হচ্ছে কি, আবার কে কজা এর অর্থ হচ্ছে কি। আচ্ছা, তো এখানে সব কয়টা একই রকম। এই যে পেরকে কেন, কন্দ কখন, দবে কোথায়, কমে কিভাবে, কি হচ্ছে কে। এই যে কোয়ালে, কোয়ালেটা হচ্ছে কোয়ালি হবে, মানে বহু বচন হবে। এটা কোয়ালে হচ্ছে কোনটা। আবার যদি এখানে আমি কোয়ালি যুক্ত করি, এই যে ই যদি চলে আসে, কোয়ালি যদি হয় তাহলে হবে কোনগুলো। হ্যাঁ, কোনগুলো, এটা হচ্ছে 2 ধরনের হবে, কোয়ালে হবে, আবার কোয়ালি হবে। ওকে, আর এই যে কোয়ান্ত, কোয়ান্ত হচ্ছে 4 ধরনের হবে। এটা হচ্ছে এই যে কোয়ান্ত হবে, আবার কোয়ান্তা হবে। ওকে, এই যে অবাদ দিয়ে এখানে যদি আ যুক্ত করেন তাহলে হবে কোয়ান্তা। এরপর এই যে অযুক্ত বাদ দিয়ে এখানে যদি ই যুক্ত করেন হবে কোয়ান্তি। এরপর হচ্ছে এখানে যদি এ যুক্ত করেন হবে কোয়ান্তে। হ্যাঁ,
তাহলে এই কোয়ান্তটা 4 ধরনের হবে। কোয়ান্ত হচ্ছে পুরুষবাচকের জন্য, কোন পুরুষবাচক শব্দের জন্য হচ্ছে কোয়ান্ত। ওকে, কোন পুরুষবাচক শব্দের জন্য হচ্ছে কোয়ান্ত। ইংরেজি ভাষায় আবার এটা 2 ধরনের, হাউ মাচ, হাউ মেনি। হাউ মাচ হচ্ছে সংখ্যা বোঝানো হয় না, আর মেনি হলে সংখ্যা বোঝানো হয়। যদি হাউ মেনি হয় সেক্ষেত্রে যে কতটা আপনি নির্দিষ্ট করে শব্দ বলতে পারতেছেন, যে 10টা 15টা 20টা। আর হাউ মাচ হচ্ছে একটা এরকম একটা ধারণা দেয় যে এরকম, যেটা হচ্ছে সংখ্যা আপনি বলতে পারবেন না, মানে অগণিত বা হচ্ছে সংখ্যা বলা যায় না। আর মিনি হচ্ছে সংখ্যা। কিন্তু ইটালিয়ান ভাষায় এই কোয়ান্তটা হচ্ছে 4 ধরনের হবে, মনে রাখবেন। হ্যাঁ, কিরকম 4 ধরনের হবে? এটা হচ্ছে পুরুষবাচক হবে, পুরুষবাচক হবে কোয়ান্ত। আবার স্ত্রীবাচক হবে কোয়ান্তা। হ্যাঁ, স্ত্রীবাচক হবে কোয়ান্তা। আর পুরুষবাচক বহুবচন হবে কোয়ান্তি। পুরুষবাচক বহুবচন হবে কোয়ান্তি। আর স্ত্রীবাচক বহুবচন হবে কোয়ান্তে। ওকে, তো এটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এরপর কে কথা, এটা একসাথে ব্যবহার হয়, এটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আবার পার্ট বাই পার্টও ব্যবহার করতে পারবেন, কে এবং কথা। দেখুন, পেরকে কোয়ান্দ, পেরকে হচ্ছে কেন, কোয়ান্দ হচ্ছে কখন, দবে হচ্ছে কোথায়, কমে হচ্ছে কিভাবে, কে হচ্ছে কি হচ্ছে কে, কোয়ালে হচ্ছে কোনটা, কোয়ান্ত হচ্ছে কত, কে কথা হচ্ছে কি। দেখুন, আমি যদি একটু বাক্য তৈরি করার চেষ্টা করি। পেরকে, হ্যাঁ, পেরকে স্থায়ী আন্দান্দ, তুমি কেন যাইতেছো, পেরকে স্থায়ী, হ্যাঁ, আন্দান্দ, তুমি কেন যাইতেছো। কুয়ান্দ স্থায়ী আন্দান্দ, তুমি কখন যাইতেছো। দবে স্থায়ী আন্দান্দ, তুমি কোথায় যাইতেছো। কমে স্থায়ী আন্দান্দ, তুমি কিভাবে যাইতেছো। হ্যাঁ, কি স্থায়ী আন্দান্দ, কে যাইতেছে। ওকে, কোয়ালে স্থায়ী কম্প্রান্দ, তুমি কোনটা কিনতেছো। হ্যাঁ, কোয়ান্ত স্থায়ী কম্প্রান্দ, তুমি কত কিনতেছো। ওকে, কজা স্থায়ী কম্প্রান্দ, তুমি কি কিনতেছো। বুঝতে পেরেছেন? এভাবেই হচ্ছে বাক্যগুলো, হ্যাঁ, বাক্যের মধ্যে এই যে শব্দার্থ এগুলো ব্যবহার হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ। হ্যাঁ, আবার হচ্ছে আপনার এগুলো কিন্তু প্রনাউন। ওকে, আবার প্রশ্নবোধক শব্দ বলতে পারেন বোঝার সুবিধার্থে আর কি। তো আমি তো আপনাদেরকে প্রশ্নবোধক শব্দ বলবো, আর ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই শব্দগুলো। ওকে, সবচেয়ে বেশি ব্যবহার হবে এই শব্দগুলো। অতএব আপনাদেরকে মাস্ট বি একদম ঠুটস্থ করে নিতে হবে এই শব্দগুলো। আর একটু আগে যেই একটু আগে যে ইয়ের কাজ করেছি, এই যে ফার্স্ট কন্টিনিউয়াসের কাজ করেছি, ফার্স্ট কন্টিনিউয়াসের কাজটা একটু ভালোভাবে শিখে নেবেন। ওকে, একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, তাহলেই আপনারা আগামী ক্লাসে অনেক বাক্য তৈরি করতে পারবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।